আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে থাকছে চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি। তো রেসিপিটি ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো বাসায় কিভাবে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আজকে আমি আপনাদেরকে সেটি করে দেখাবো। তো আমি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে দেখানোর জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। তো রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দিলাম গাজরগুলোকে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। তো এবার গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। আমি চুলার আঁচ শুরু থেকেই মিডিয়ামে রেখেছি। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আমি একটার অর্ধেক নিয়েছি। তো আমি এখানে সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ। ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আমি আনুমানিক 6 থেকে 7 মিনিটের মতো এগুলোকে ভেজে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। তো আমি কিছুক্ষণ পর নেড়েছে এগুলোকে ভেজে নিলাম। এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো সবজি এখানে উঠে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো বাটার। তো বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখানে একটা ক্রিমের মতো কিন্তু তৈরি করে নিলাম। তো মিশানো হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 500 ml গরম দুধটা দিয়েই কিন্তু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দিচ্ছি মিক্স হার্বস। আপনারা এখানে মিক্স হার্বের পরিবর্তে এখানে অরিগানো নিতে পারেন। এরপর এখানে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম। হাতের কাছে যদি মিক্স হার্ব বা অরিগানো না থাকে সেক্ষেত্রে এটিকে বাদ দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি। মোজারেলা চিজ দিয়ে তারপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা ভালোভাবে গলে যায়, ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার এখানে ক্রিমটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, সেই জন্য চিজটা দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো গলে গেছে, বেশি সময় লাগে নাই। এবার এতে আমি দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রামের মতো পাস্তা সিদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলোকে আমি এখানে সসের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর আমি আরও 3 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিব। তো আরও 3 মিনিটের পরে রান্না করার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেসিপিটি কতটা ক্রিমি হয়েছে। আশা করছি এভাবে রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।